হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ফের একটা দারুণ ভিডিও যেটা আপনাদের ভীষণ কাজে লাগবে। যেমন দেখুন, এই যে ধনেপাতাটা আমরা অনেকেই খুব পছন্দ করি। আর এই ধনেপাতাটা সত্যি সত্যি যেমনই তরকারি করুন, যেমনই মশলা করুন, ধনেপাতা যদি একটু ছড়িয়ে দিয়েছেন তাহলে সেই সবজির স্বাদ গন্ধ সব বদলে যায়। সামান্য একটু আলু ভর্তাতে কিংবা আলু মাখাতে ধনেপাতা যদি দিয়েছেন তাহলে তো আর কথাই নেই। ফুচকা থেকে শুরু করে আলু কাবলি থেকে শুরু করে যে কোনো টেস্টি খাবারের স্বাদটাকে বাড়াতে আমরা ধনেপাতা ব্যবহার করতেই পারি। নিজেদের ঘরে টবে অনেকেই শখে চাষ করে থাকেন অল সিজনে এই ধনেপাতা। তো বন্ধুরা, চলুন আজকে ধনেপাতা শুধু কি রান্না করা যায় না আরও এ দিয়ে কিছু করা যায়, এই নিয়ে আজকে একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছি। আপনারা প্লিজ সাথে থেকে ভিডিওটা দেখতে থাকুন। এই শীতকাল চলছে, আর এই শীতকালে আমরা ধনেপাতা প্রায়ই একটু কম দামে পেয়ে থাকি। তো এই ধনেপাতা যেহেতু কম দামে পেয়ে থাকি, আমাদের উচিত ধনেপাতা বিভিন্নভাবে খাওয়া। প্রকৃতির যে কোনো সবুজ জিনিস আমাদের জন্য কিন্তু খুব উপকারী। আর এটা আপনি কাঁচা খেতে পারেন, আবার এটাকে আপনি রান্না করেও খেতে পারেন। সামান্য ডাল করুন, নিরামিষের দিনে ফুলকপি, পনির, যে কোনো সবজিতে এই ধনেপাতা কিন্তু পারফেক্ট। আর সালাদে তো আরোই সুন্দর। চলুন ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি এই তাজা ধনেপাতাগুলো দিয়ে কি করা যায়। আপনার স্কিনকে ভালো রাখবে, আপনার চুলের চাপ খুশকিকে কমিয়ে দেবে এই ধনেপাতা। কিন্তু এটা আপনি মাখবেন কিভাবে, আপনার চুল উঠে যাবে না তো? এই নিয়ে বিভিন্ন ভয়ে আমরা থাকি, তাই তো? তো আজকে এই নিয়েই আমি আপনাদের দেখাবো। প্রথমে ভালো বেশ ধনেপাতা নিয়েছি, আর এগুলোর মূল অংশটা কেটে দিয়েছি, নিচের অংশটা গোড়াটা কেটে দিয়েছি। এতে বেশি বালি মাটি থাকে। আর এই তাজা ফ্রেশ কিছু ধনেপাতাকে আমি আপনাদের বলেই রাখছি বিভিন্নভাবে ব্যবহার করব। প্রথমে ছোট্ট টুকরো করে ধনেপাতাকে আমি কেটে নেব। বন্ধুরা, এটা পরিষ্কার করে আপনি প্লাস্টিকের মধ্যে ভরে অনেক দিন স্টোর করতে পারেন। এমনিতেই শীতকালে ধনেপাতা কেন, সব সবজি মোটামুটি থেকেই যায় 2 থেকে 3 দিন এমনি ঘরোয়া নর্মাল টেম্পারেচারে। তো এরকমভাবে ছোট করে আমি বনিয়ে নিচ্ছি। অনেক কিছুই আমাদের প্রকৃতি থেকে পাওয়া যায়, কিন্তু সেগুলোর ঠিকঠাক ব্যবহার না জানলে আমরা ব্যবহার করতেও পারি না। তো বন্ধুরা, এই ধনেপাতা আমাদের বদ হজম থেকে আমাদেরকে বাঁচায়, পেট ভালো রাখে। আর এই ধনেপাতাতে থাকে প্রচুর পরিমাণে মিনারেল। তার জন্য ধনেপাতা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। বিশেষ করে বদহজম এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এই ধনেপাতা। আপনি ধনেপাতাটা সালাদ ছাড়াও ধনেপাতাটাকে বেটে খেতে পারেন। ধনেপাতা আমলকি দিয়ে চাটনি বানিয়ে খেতে পারেন, যা আমাদের শরীরে বিভিন্ন রকমের প্রোটিনের চাহিদাকে মেটায়। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে প্রচুর পরিমাণে। তো বন্ধুরা, এই ধনেপাতা আর আমলকির চাটনি খেলে আমাদের খুব উপকার হয়, কারণ আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তাই আমলা এবং ধনের চাটনি আপনি করে মাঝে মধ্যে খেতেই পারেন। এখন আমলার অভাবেই আমি করছি শুধু ধনের চাটনি। এছাড়াও একে আমি চুলে এবং স্কিনে বেশ সুন্দরভাবে ব্যবহার করতে পারি। প্রথমে ধনেপাতাকে ফ্রেশ করে কেটে নিয়েছি, আর ছোট্ট করে কেটে নিয়েছি। এরপর এটা ব্লেন্ডারের কাপে মিহি করে বেটে নিচ্ছি। এই দেখুন, এখন আমি এতে কোনো মশলা দিইনি, কারণ এটা আমি স্কিনে ইউজ দেখাবো আর চুলেও ইউজ দেখাবো। তার জন্য আলাদা করে 2 চামচ 3 চামচ সরিয়ে নিচ্ছি। এটা নিচ্ছি চুলের জন্য, একটু বেশি করে সরিয়ে নিলাম, প্রায় 3 চামচের মতো। এরপর আমি আরও একটা বাটিতে সরাবো। এখানে আমি চাটনির জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা, আর তেঁতুল বিনাও আপনি কিন্তু খেতে পারেন, কিন্তু তেঁতুল দেওয়া শরীরের পক্ষে ভালো নয়। চাটনির স্বাদের জন্য বলছি, যাদের অ্যাসিডিটি খুব বেশি আছে তারা কিন্তু এই ধনেপাতার সাথে তেঁতুল দেবেন না, কেবল ধনেপাতা এবং কাঁচা লঙ্কা বেটেই খাবেন। ভালো করে আমি বেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি 2টো প্যাক বানাবো, যেটা আপনারা দেখলে এবং এটা ব্যবহার করলে খুব উপকার পাবেন। প্রথমত স্কিনের জন্য, যাদের স্কিনে ব্রণ কোনো মতেই যাচ্ছে না তাদের জন্য ধনেপাতার রসটা খুব উপকারী।
কিন্তু এর সাথে কয়েকটা জিনিস মেশাতে হবে। ভালো মানের হলুদের প্যাকেট থেকে হলুদ নিন। যদি কাঁচা হলুদের রস নিতে পারেন তাহলে তো আরোই ভালো। এর সঙ্গে কিছুটা মধু নেন, কারণ মধু আমাদের স্কিনকে ময়শ্চারাইজার দেয়। এমনিতেই প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে আমরা মধুটা ব্যবহার করি। আর যদিও এখন শীত চলছে, ধনেপাতা, 1 চিমটি হলুদ আর 1 ফোঁটা মধু খুব ভালো করে মিশিয়ে একটা প্যাক বানান। আপনার মুখে যদি খুব বেশি পরিমাণে ফুসকুড়ি এবং তার সাথে ব্রণ বেরিয়েছে, তা কোনো মতেই ভালো হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এই ধনেপাতার প্যাকটা ব্যবহার করতে পারেন। এই রসটা আপনি আপনার স্কিনে যেখানে যেখানে ফুসকুড়ি হয়েছে, ঘা হয়েছে এবং ব্রণ হয়েছে, অনেক দিন ধরে কোনো মতেই কোনো মলমেই ভালো করতে পারছেন না, কোনো টিপসেই ভালো হচ্ছে না, তো এই ধনেপাতার রসের সাথে মধু এবং হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে প্যাক তৈরি করে লাগিয়ে ফেলুন। বেশ কয়েকদিন ইউজ করুন, দেখবেন ব্রণের যে পরিমাণ সেটা মুখ থেকে অনেকটাই কমে গেছে। আপনার স্কিন কালো হোক কিংবা ফর্সা, কিন্তু আপনি কিন্তু এই যে ব্রণের ভাগ সেটা কমানোর জন্য খুব ভালো করে মাখতেই পারেন এই ধনেপাতার রস, শুধু ব্রণের জন্য। চলুন, আরও একটু আমি সরিয়ে রেখেছিলাম লঙ্কা দেবার আগেই, সেটা হচ্ছে চুলের জন্য। চাপ চাপ খুশকি, শীত মানেই চুলে অতিরিক্ত খুশকি, খুশকি মানেই চুল ওঠা, আর খুশকির বেশি পরিমাণ মানেই খুব চুলকানি হয়। বলে যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু মাখলে দূর হয়ে যায় খুশকি, কিন্তু বন্ধুরা চুলে খুশকি থাকা ভালো নয়, এতে করে হেয়ার ফলটা বেশি হয়। ধনেপাতার রস চুলে ভালো করে লাগিয়ে 0.5 ঘন্টা রাখুন, তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেন আপনার চুলকে। চুলে অতিরিক্ত খুশকি কমিয়ে দেবে। তাই বন্ধুরা, ধনেপাতা রসটা যেমনভাবে ব্রণের জন্য উপকারী, খুশকি কমাতেও কিন্তু বিশেষভাবে এই ধনেপাতার রস উপকারী। তো বন্ধুরা, এইভাবে ধনেপাতার রস আপনি কিন্তু আপনার চুলের জন্য একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর তারপর এইভাবে ভালো করে ম্যাসাজ করে দিন। বোঝা গেল স্কিন এবং চুলের জন্য কেমনভাবে ইউজ করবেন। আপনি তো কাঁচা চাটনি তৈরি করে ব্যবহার করতেই পারেন, খেতেই পারেন, পরোটা, রুটি কিংবা শুধু মুখে শুকনো ভাতের সঙ্গে খেতেই পারেন, কিন্তু রান্না করেও খেতে পারেন, হেভি টেস্টি লাগে। তবে কাঁচা খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো, তেঁতুল না দিয়ে খাওয়া সবচেয়ে ভালো। তেঁতুলটা দিয়েছি স্বাদের জন্য, একটু টক স্বাদের হবে আর খেতে হেভি লাগবে। যদি টক স্বাদের চান তাহলে আপনি তেঁতুল না দিয়ে অবশ্যই লেবুর রস ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে দেখতে পেয়েছেন এর রঙটা আলাদা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে একটু বিট লবণ মিশিয়ে সরষের তেল মিশিয়ে ঢেকে রেখে দেব। খাবার সময় শুকনো ভাতের সঙ্গে রুটির সাথে পরিবেশন করব। এইভাবে চাটনি বানানো যেতে পারে, কিংবা কাঁচাও খেতে পারেন, তবে এটা হজমে খুব হেল্প করে। তেঁতুল ছাড়াই এটা আপনি রান্না করতে পারেন, তবে এখানে ভিনেগার দেবেন না, তাহলে ধনেপাতার সেই স্বাদ গন্ধ দুটোই নষ্ট হবে। ধন্যবাদ।